ডিয়ার স্টুডেন্ট, বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রদীপ স্যার তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় হলো অপসূর ও অনুসূর। এই টপিকটা ক্লাস 7 এবং 9 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তাহলে আমরা চলে আসছি সরাসরি এই টপিকের মধ্যে, কারণ ভালো করেই জানো এই টপিক থেকে তোমাদের প্রথম সেমিস্টারে একটি কোশ্চেন থাকবেই থাকবে। দেখো, তোমরা প্রত্যেকেই জানো পৃথিবীর কক্ষপথের আকৃতি কিন্তু উপবৃত্তাকার, ঠিক ডিমের মতো। কিসের মতো? ডিমের মতো। এই যে পৃথিবীর কক্ষপথের একটা আমি ছবি আঁকছি, তার এক সাইডে দেখো আমি এঁকেছি পৃথিবীর ছবি, দেখো আমি লিখেছি পৃথিবী বলে, আর মাঝে এঁকেছি সূর্য। এই যে পৃথিবীর কক্ষপথ, এটা সূর্যের চারিদিকে পৃথিবী যে পথে ঘুরছে, এই ঘুরতে ঘুরতে কখনো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেড়ে যাচ্ছে, আবার কখনো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কমে যাচ্ছে। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এখানে একটু কম, আর এখানে দেখো বেশি রয়েছে। এই যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কমে গেছে, এটাকে বলবো অনুসূর অবস্থান। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যে এখানে বেড়ে গিয়েছে, এটাকে বলবো কি? অপসূর অবস্থান। অর্থাৎ আমি কি বললাম, পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি হয় তখন তাকে বলবো অপসূর, এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন কম হয় তখন তাকে বলবো কি? অনুসূর। এবার আমাদের জানতে হবে চারটা জিনিস, তোমাদেরকে জানতে হবে। দেখো আমি লিখে রেখেছি তারিখ, দূরত্ব, পরিক্রমণের বেগ, সূর্যের আকার। তাহলে আমরা প্রথমেই জানলাম অনুসূর অবস্থান। এই অনুসূর অবস্থানে তারিখটা কত তারিখে হয়? দেখো 3রা জানুয়ারি। কি বললাম? 3রা জানুয়ারি। এই সময় দূরত্ব কত থাকে? দূরত্ব তোমরা লিখবে প্রায় 14,70,00,000 কিমি। এই সময় পরিক্রমণের বেগ কত থাকে? না, যেহেতু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কমে যায়, তাই পরিক্রমণের বেগ কি হবে? বাড়বে। আর সূর্যের আকার, এই সময় যেহেতু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক কমে যায়, তাই সূর্যকে অনেক কি দেখাবে? বড় দেখাবে। তাহলে আমি বলে দিলাম, দেখো তারিখটা তোমাদেরকে বললাম, দূরত্বটা বললাম, পরিক্রমণের বেগ বললাম, সূর্যের আকার বললাম। এটা গেল অনুসূর। এরপর আমি বললাম কি? অপসূর। কি বললাম? যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক বেড়ে যাবে তখন তাকে কি বলবো? অপসূর। একই রকম ভাবে জানবো তারিখটা। অপসূর অবস্থান হয় 4 জুলাই, এবং দূরত্ব কত থাকে? না, প্রায় 15,20,00,000 কিমি। এরপর দেখো পরিক্রমণের বেগ। যেহেতু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এই টাইমে বেড়ে যায়, তাই পরিক্রমণের বেগ কি হবে? হ্রাস পাবে। কেন? না, যেহেতু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেক বেড়ে গেছে, অনেকটা দূর থেকে সূর্যকে পরিক্রমণ করতে হচ্ছে, তাই তার পরিক্রমণের বেগ কি হয়ে যাবে? একটু কমে যাবে। আর এই সময় সূর্যের আকার, যেহেতু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক বেশি রয়েছে, তাই সূর্যের আকার কি হবে? সূর্যকে আমরা এই সময় একটু ছোট দেখব। এই যে 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্ট তোমরা পার্থক্য হিসাবে যদি দেয়, তাহলে প্রথমে সংজ্ঞা লিখবে, তারপর লিখবে তারিখ, তারপর লিখবে দূরত্ব, পরিক্রমণের বেগ, সূর্যের আকার। বা এমনিও যদি দেয় তাহলেও তোমাদেরকে সংজ্ঞার পর পয়েন্ট আকারে লিখে এটাকে রেডি করতে হবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে এখন থেকে আমি বলে দিলাম, ভালো করে এই পয়েন্টটি বা এই কোশ্চেনটি পয়েন্ট আকারে নিজেদের মতো করে গুছিয়ে লিখবে। এরপর আমি যে তোমাদেরকে বোঝালাম সেটা তোমরা এখানে এসে দেখাবে। আমরা জানি যে পৃথিবী ও সূর্যের দুটি অবস্থান রয়েছে, অপসূর ও অনুসূর অবস্থান। যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হয় তখন তাকে অপসূর অবস্থান বলে, এবং যখন পৃথিবী থেকে সূর্য ঘুরতে ঘুরতে যখন সবথেকে কাছে অবস্থান করে তখন তাকে অনুসূর অবস্থান বলে। এই ছবিতে দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা বেশি, এটা হলো অপসূর, এবং এই সূর্য থেকে এই পৃথিবীর অবস্থানটা খুব কাছে, তাই এটা অনুসূর। এই অপসূর ও অনুসূর অবস্থানের 4টি বিষয় জানতে হবে। এক হলো তারিখ, 2 দূরত্ব, 3 পরিক্রমণের বেগ, আর 4 হলো সূর্যের আকার। প্রথম হলো অপসূর অবস্থানের তারিখ হলো 4 জুলাই। দ্বিতীয় হলো দূরত্ব, দূরত্ব হলো 15,20,00,000 কিমি, এবং তৃতীয় হলো পরিক্রমণের বেগ। যেহেতু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি থাকে, তাই তখন পরিক্রমণের বেগ হ্রাস পায়। চতুর্থ হলো সূর্যের আকার। যেহেতু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেকটাই বেশি থাকে, তাই পৃথিবী থেকে সূর্যকে ছোট লাগে। অনুসূর অবস্থান। অনুসূর অবস্থান পৃথিবী তার উপবৃত্ত